এভাবে আমরা পিভট টেবিল নিয়ে আরো কিছু কাজ করব। আপনি যেভাবে খুশি পিভট টেবিলকে তৈরি করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এক ধরনের পিভট টেবিল তৈরি অর্থাৎ কাস্টমার নেমটা আমরা রো লেভেলে দিয়েছি, তারপর ডেসক্রিপশন গুডসটাকে রো লেভেলে এবং কোয়ান্টিটিকে রো লেভেলে দেওয়াতে এই ডিজাইনটি হয়েছে, এবং আমরা টোটাল প্রাইসটিকে ভ্যালু গড়ায় ইউজ করেছি, তো এটা সুন্দর হয়েছে। তাই কারণে কিন্তু আমাদের ডাটাগুলো কিন্তু গ্রুপিং হয়ে গেছে। এখানে এমডি কামরান কতটি মাদারবোর্ড নিয়েছেন সেটি দেখা যাচ্ছে। আমরা ইচ্ছা করলে এটাকে যে গ্রুপিং হয়েছে সেটিতে ক্লিক করে আমরা এটাকে হাইড করে দিতে পারি। হাইড করে দিয়েছে মিস্টার কামরান টোটাল কতটি, কত টাকা বিক্রি করেছেন বা কত টাকার পণ্য নিয়েছেন সেটি দেখা যাচ্ছে। আমরা কিভাবে এটাকে ক্লোজ করে দিতে পারি। করিম শুধু কত টাকা নিয়েছেন, কত টাকা সেল করেছেন বা কিনেছেন সেটি দেখা যাচ্ছে। রাজনের, জামানের, তো এভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর করে আমরা হাইড করে দিয়ে গ্রুপটাকে কিন্তু আমরা সবকিছু খুব সুন্দর করে টোটাল প্রাইসটাকে দেখতে পাচ্ছি। আমরা আবার এখানে ক্লিক করেও কিন্তু সেগুলোকে শো করতে পারি। আবার এখানে দেখতে পাচ্ছেন মাদারবোর্ড টোটাল, আমরা ইচ্ছা করলে এটাকে ক্লোজ করে দিতে পারি, অর্থাৎ মাদারবোর্ড টোটাল লেখাটাকে আমরা এইভাবে হাইড করে দিতে পারি। এখানে আমরা এটাকে রেখে দিয়ে আমরা প্রসেসরটাকে হাইড করে দিতে পারি। একইভাবে আমরা এটাকে হাইড করে দিতে পারি, এটাকে অ্যাড করে দিতে পারি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এমডি কামরা মাদারবোর্ড নিয়েছে এত টাকা, এমডি কামরা টোটাল নিয়েছেন এত টাকা। আমরা যদি এটাকে প্রিভিউতে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর মতো খুব ডিজাইন হয়ে গেছে। এখানে যে প্লাস মাইনাস চিহ্নগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের প্রিন্টে আসবে না, তো এগুলো আমাদের গ্রুপিং। তো এইভাবে আমরা আমাদের ডকুমেন্টে পিভট টেবিলে সেটিং করতে পারি। যে সুন্দর একটি ফিচার। এখন আমরা দেখব বিভিন্ন অপশনের ব্যবহার। পিভট টেবিলে ক্লিক করে, অর্থাৎ যে পিভট টেবিলটি তৈরি করেছে সেটি ক্লিক করে অপশনে আসুন। এখানে আমরা শুধু ইম্পর্টেন্ট অপশনগুলোই দেখবো। আমরা ইচ্ছে করলে আমাদের ডাটাগুলোকে শর্ট করতে পারি। দেখতে পাচ্ছেন শর্ট হয়ে গেছে এ টু জেড, আর এখানে জেড টু এ যেমনটা উপরে চলে এসছে। তো এইভাবে আমরা ডাটাকে শর্ট করতে পারি। আমরা রিফ্রেশ করে আমাদের ডাটার যদি কোনো প্রকার চেঞ্জ থাকে সেটা করতে পারি। আমরা যদি চাই আমাদের ডাটাগুলোকে সোর্স চেঞ্জ করতে, অর্থাৎ যেখান থেকে আমরা নিয়েছিলাম ডাটাগুলো সেই সোর্সটাকে চেঞ্জ করে আমরা বাড়াবো অথবা কমাবো, তাহলে চেঞ্জ ডাটা সোর্সে ক্লিক করে চেঞ্জ ডাটা সোর্সে ক্লিক করুন। এখান থেকে আপনার দরকার হয় স্টেটটাকে বাতিল দেবো, সেই কারণে আমরা স্টেট বাদ দিয়ে বাকিগুলো সিলেক্ট করে ওকে করব, ফলে এখান থেকে কিন্তু স্টেট কথাটি উঠে যাবে। একইভাবে আমরা যদি কাস্টমার আইডি কথাটি অর্থাৎ ফিল্ডটি চেঞ্জ করতে চাই তাহলে আমরা সোর্স ডাটা শিটে গিয়ে চেঞ্জ ডাটা শিটে ক্লোজ করে আমরা আইডিটা বাদ দিয়ে বাকিগুলো, অর্থাৎ আইডি আর স্টেট বাদ দিয়ে বাকিগুলো সিলেক্ট করে ওকে দেবো, ফলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইডিটা চলে গেছে। এভাবে আমরা ডাটা সোর্সকে চেঞ্জ করতে পারি। ডাটা অর্থাৎ পিভট টেবিল করার সময় আপনি পিভট টেবিলটা কিন্তু সম্পূর্ণটাকে ক্লিন করে দিতে পারেন। সেটার জন্য খুব সহজেই অপশনে ক্লিক করে ক্লিয়ার এসে ক্লিয়ার অলে ক্লিক করুন। ডাটা অর্থাৎ পিভট টেবিলের সব ডাটা কিন্তু ক্লিন হয়ে যাবে। আমরা আন্ডু করে ফিরে আসবো। আমরা এভাবে সিলেক্ট করতে পারি এন্টার পিভট টেবিল। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পিভট টেবিল সিলেক্ট হয়ে গেছে। অথবা আমরা দিতে পারি ভ্যালু। দেখতে পাচ্ছেন শুধু ভ্যালুটা সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি চাই লেভেল সিলেক্ট করতে তাহলে লেভেলগুলো সিলেক্ট হয়ে গেছে। একইভাবে আমরা যদি চাই এমনেবল সিলেকশন তাহলে সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেল, অর্থাৎ সিলেকশনগুলো সিলেক্ট হয়ে গেল। আমরা যেগুলো আমাদের পিভট টেবিলটাকে চার্ট করতে পারি। পিভট চার্ট করার জন্য পিভট টেবিলে ক্লিক করুন, পিভট চার্টে অর্থাৎ অপশনে ক্লিক করে অপশন মেনুতে ক্লিক করে পিভট চার্টে ক্লিক করুন। এখান থেকে যে বিভিন্ন চার্টের ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি ডিজাইন সিলেক্ট করুন, ওকেতে ক্লিক করুন। ফলে দেখতে পারেন আপনার শিটগুলো যেগুলো সিলেক্ট করা ছিল সেগুলো কিন্তু আপনার ডাটা অর্থাৎ চার্টে তৈরি হয়েছে। এটা আপনি ক্লোজ করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার্টে পরিণত হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটি চার্ট হয়েছে। মাদারবোর্ড আমরা নিয়েছেন 5টি 7টি। আমরা যদি এখানে স্টেট ব্যবহার করতাম এখানে স্টেট লেখাটাও থাকতো। আমরা এটাকে ডিলিট করে দেওয়ার জন্য একটি ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। পুনরায় আমরা পিভট টেবিলে ক্লিক করে আমরা সুন্দর একটি চার্ট ব্যবহার করার জন্য অপশনে যাব, পিভট চার্টে ক্লিক করব। সুন্দর একটি ডিজাইন নেওয়ার জন্য চেঞ্জ করে সুন্দর একটি ডিজাইন ক্লিক করব, তারপর ওকে ক্লিক করব। ফলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চমৎকার একটি ডিজাইন চলে এসেছে। আমরা কিন্তু এটাকে ড্র্যাগ করে এভাবে বড় ছোট করতে পারি। আমরা যখন চার্ট নিয়ে কাজ করবো তখন এই বিষয়গুলো শিখে নেব। এখন আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি। তো এইভাবে আমরা পিভট চার্টও ব্যবহার করতে পারি। অথবা আমরা কিন্তু এখানে চার্টের জন্য যে বিভিন্ন ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলো চেঞ্জ করতে পারি। দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইন রয়েছে, কালার রয়েছে, কালারগুলো চেঞ্জ করতে পারি। আমরা ইচ্ছে করলে এখানে ফিল্ড লিস্ট, এখান থেকে ফিল্ড লিস্টটাকে হাইড করতে পারি, আবার শো করতে পারি। আমরা যদি কোনো বাটন থাকে এখানে দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস বাটন করেছে, আমরা প্লাস মাইনাস বাটনগুলোকে উধাও করে দিতে পারি, অর্থাৎ হাইড করে ফেলতে পারি, আবার শো করতে পারি। যদি ফিল্ডের হেডার থাকে হেডারটাকে আমরা
উঠিয়ে দিতে পারি। দেখতে পাচ্ছেন এখানে ডিসক্রিপশন যে ফিল্ড ছিল ফিল্ডটি উঠে গেছে। তো এইভাবে আমরা ফিল্টার অপশন নিয়ে কাজ করতে পারি এবং ডিজাইনেও কাজ করতে পারি। ডিজাইন করার জন্য আমরা এখানে সাবটোটাল ডু নট শো সাবটোটালস, এখানে সাবটোটাল দেখাচ্ছিল আর ডু নট সাবটোটাল দেখাচ্ছে, সাবটোটালটা উধাও হয়ে গেল। শো সাবটোটালস অ্যাট বটম অফ গ্রুপ, এখানে দেখতে পাচ্ছেন সাবটোটাল। এখানে সাবটোটাল বলতে এই যে এটা আমাদের টোটাল, এটা সাবটোটাল, প্রসেসর টোটাল, এটাও সাবটোটাল। এভাবে সাবটোটাল দেখতে চাইলে আমরা, না দেখতে চাইলে আমরা ডু নট শো সাবটোটাল, দেখতে পাচ্ছেন সাবটোটাল উধাও হয়ে গেছে। আবার শো সাবটোটাল দেখতে চাইলে শো সাবটোটাল ক্লিক করতে হবে। শো অল সাবটোটাল টপ অফ দ্য গ্রুপ, টপে দেখতে চাইলে টপে। গ্র্যান্ড টোটাল দেখতে পারি আমরা, যদি গ্র্যান্ড টোটাল দেখতে না চাই, এখানে গ্র্যান্ড টোটাল ছিল দেখতে পাচ্ছেন গ্র্যান্ড টোটাল। যদি গ্র্যান্ড টোটাল দেখতে চান দেখুন, গ্র্যান্ড ডান দেখতে চাইলে অফ গ্র্যান্ড টোটালে ক্লিক করে দিন। যদি চান আপনি এটা রো এবং কলামে দেখাবে তো রো এবং কলামে দেখিয়ে দিন। একইভাবে যদি রো অনলিতে দেখাতে চান রো অনলি, এবং অন্যান্য কলামে দেখতে চাইলে কলামে। তো এভাবে আপনি অফ করে দিতে পারেন এবং অন করতে পারেন। একইভাবে রিপোর্ট লেআউটে আপনি ডিজাইন করতে পারেন। দেখতে পাচ্ছি রিপোর্ট লেআউটটি চলে গেল। আবার আমরা ক্লিক করে অপশনে ডিজাইনে গিয়ে আমরা রিপোর্টে ক্লিক করে শো দেখতে পারি, শো দিয়ে শো ইন টেবুলার ফর্ম। তো ইত্যাদি অপশনগুলো আমরা চেঞ্জ করতে হবে। ব্ল্যাঙ্ক রো যদি ইনসার্ট দেয়, এখানে ইনসার্ট ব্ল্যাঙ্ক রো চলে এসছে দেখতে পাচ্ছেন। রিমুভ ব্ল্যাঙ্ক রো, খালি রো আর কি, সেটা চলে যাবে। আমরা যদি টেবিলটাকে ডিজাইন করি বিভিন্ন কালারে দেখতে পাবেন, এখানে আমরা কালারটি বিভিন্ন কালার ডিজাইন করব, যে কোনো একটি কালার সিলেক্ট করব। কালার হয়ে গেল। এখান থেকে বিভিন্ন ডিজাইন রয়েছে। হেডার যদি না চান হেডার বাতিল করুন। যদি আপনি কলাম হেডার ডিজাইন বাদ দেন, কলাম হেডার ডিজাইন ক্লিক করুন। যদি আপনি ব্র্যান্ড রো না চান, এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড রো থাকবে, অর্থাৎ দাগ। যদি ব্র্যান্ড রো না চান তাহলে ব্র্যান্ড রোটি চাইলে রাখতে পারেন, না চাইলে বাতিল করতে পারেন। ব্র্যান্ড কলাম একইভাবে চাইলে রাখতে পারেন, না চাইলে বাতিল করতে পারেন। আর যদি আপনি ডিজাইনটাকে নর্মাল করতে চান তাহলে একদম উপরে এসে নর্মালে ক্লিক করতে হবে, তাহলে নর্মাল হয়ে যাবে। তো এইভাবে আমরা প্রাইভেট টেবিলকে ডিজাইন করতে পারি এবং অপশনে গিয়ে বিভিন্ন কাজগুলো সম্পাদন করতে পারি। ধন্যবাদ।